এরপর প্রশ্ন হলো, আমি নার্সের কাজ করি, অনেক সময় পুরুষ রোগীর শুশ্রূষা করতে হয়, গোসল করানো, প্রস্রাবের সময় সহযোগিতা, মৃত্যু পথযাত্রী, রোগীর সাথে রোগীর পাশে থাকা সহ অনেক ব্যক্তিগত কাজ করতে হয়। একজন নারী নার্স হিসাবে এ ধরনের দায়িত্ব পালন করা শরিয়ার দৃষ্টিতে কেমন? প্রথম কথা হলো যে পুরুষ রোগীদের জন্য পুরুষ নার্স রাখা উচিত, এটাই হলো ইসলামের নির্দেশ। দুর্ভাগ্যজনক বাস্তবতা, মুসলিম সংখ্যাগরিষ্ঠ দেশেও সেই কালচার গড়ে ওঠেনি এবং আমরা পশ্চিমা কালচারকে অন্ধের মতো নিজের গায়ে মাখাচ্ছি। আমাদের যে দিনী চেতনা সেটাকে আমরা একেবারে অ্যাভয়েড করছি এবং বলতে গেলে আমাদের উপরে চাপিয়ে দেওয়া হচ্ছে। কালচারালি আমরা খুবই মাইনর এবং খুবই সংখ্যালঘু হয়ে বসবাস করছি এই দেশে এবং এই পৃথিবীতে। খুবই দুর্ভাগ্যজনক বাস্তবতা। যদি কোথাও পুরুষ নার্স না থাকে এবং রোগীর স্ত্রী, তার মাহরাম, আত্মীয় স্বজনের কেউ যদি থাকে করার মতো, তাহলে তারা করবেন। তার খেদমত যদি সেরকমও কেউ না থাকে, তাহলে সেক্ষেত্রে আপনি একজন নার্স হিসাবে তার অপারগতা বশত তার সব কাজ শুশ্রূষা আপনি করতে পারবেন। এর বাইরে এটাকে আপনি পেশা হিসাবে নিয়ে যদি আপনি কাজ করেন, তাহলে আপনার পর্দার বিধান লঙ্ঘন করা সহ আল্লাহ তাআলার যে সমস্ত বিধান আপনাকে অমান্য করতে হচ্ছে, সেগুলোর জন্য আপনি গুনাহগার হবেন। বিকল্প কোনো উপার্জনের পথ আপনি খোঁজা উচিত এবং সেই সাথে কেন মেয়েরা মেয়েদের এবং পুরুষরা পুরুষদের নার্সিং করতে পারবে না সে ব্যাপারে জোরালো দাবি তোলা উচিত। আমাদের দেশে দীর্ঘদিন থেকে মেয়েদের জন্য নার্সিং পেশায় কোটা রাখা হয়েছে এত বেশি যে পুরুষরা সেখানে খুব একটা চান্স পায় না। তো পুরুষ রোগীদের সেবা শুশ্রূষা করতে গিয়ে নারীরা নানাভাবে হেনস্থার শিকার হন, যৌন নিগ্রহের শিকার হন, তাদের নিয়ে নানা জল্পনা কল্পনার জগতে নোংরা চিন্তা করবার পথ উন্মোচিত হয়। তো এটা কখনো নারীর প্রতি সম্মান প্রদর্শন হতে পারে না, এটা কখনো নারীর অধিকার আদায় করা হতে পারে না। এটি আমাদের বোঝার চেষ্টা করতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে আমাদের অধিকারকে প্রতিষ্ঠা করবার তৌফিক দান করুন। আমাদের সবাইকে আওয়াজ তুলতে হবে সমাজের সমস্ত অনাচার বন্ধ করবার জন্য।